আর আজকের এই খেলার আয়োজনের মাধ্যমে আমরা একটা নোয়াখালী জেলা ছাত্রদল একটা নোয়াখালী প্রতিটা সমাজ পাড়া মহল্লায় আমরা একটাই মেসেজ দিতে চাই যে আপনারা কিশোরকে তারপর যুবকদেরকে আপনারা খেলাতেও উদ্বুদ্ধ করবেন। আপনারা যারা গার্জিয়ান আছে, মা বলেন, বাবা বলেন, মামা বলেন, সবাই আপনাদের ছেলেমেয়েদেরকে খেলাতে উদ্বুদ্ধ করবেন। খেলাতে উদ্বুদ্ধ করলে আপনার ছেলেমেয়েরা কিশোর গ্যাং থেকে দূরে থাকবে, মাদক থেকে দূরে থাকবে, তারপরে আপনার ক্যাসিনো অনলাইন জুয়ো থেকে বিরত থাকবে। এর মাধ্যমে তাদের মেধা বিকশিত হবে, শারীরিক চর্চা হবে, এই সমাজটা আমাদের গঠন হবে। একদিন আপনাদের এই ছেলেমেয়েরা মাঠে গেলে এখান থেকে আমাদের মেসি, রোনালদো, নেইমার বলেন, তারপর সাকিব আল হাসান বলেন, রিকি পন্টিন বলেন, এরকম খেলারগুলো আমাদের বাংলাদেশ প্রতিভাবান প্লেয়াররা জন্মাবে। জোরগুলো আমাদের প্ল্যান্টিংটা হওয়ার পর মুক্তি গোলকি প্লেয়ার ঠেকানোর পরও পারপরিতে আমরা বলেছি যে রেফারি চিঠির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা তো মেনে গেছি। আপনারা তো আর্জেন্টিনার দর্শকরা তো মানে নেই, জোরপূর্বকভাবে তারা চেয়েছিল যে মানে রেফারি কলটাকে বিষ্ট করার জন্য। তারপর পরবর্তীতে ওরা অনেক কষ্টে রেফারি সিদ্ধান্ত মেনে নিয়েছে, তার জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আজকে আমাদের নোয়াখালী জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি অন্যান্য নেতৃবৃন্দ সহ একটি ফুটবল ম্যাচের আয়োজন করেছে, ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের। সেখানে আমাদের নোয়াখালী জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনই ব্রাজিল সমর্থক হওয়াতে তারা সেই পাওয়ারটা আমাদের ম্যাচের মধ্যে খাটিয়েছে। আপনারা জানেন ব্রাজিল টিম এবং ব্রাজিলের সমর্থকরা এক প্রকার উগ্র মেজাজের হয়ে থাকে, সেই প্রভাব আজকে তারা আমাদের নোয়াখালী জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি মাঠে দেখিয়ে তারা জোরপূর্বকভাবে একটি পেনাল্টি নিয়েছে। তারপর আরেকটি গোল না হওয়ার সত্ত্বেও তারা জোরপূর্বকভাবে এটা নিয়ে ম্যাচের সমতা 2-2 করেছে। আমরা মনে করি ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচটা হচ্ছে একটা আনন্দ মুহূর্ত তৈরি হয়, সেই মুহূর্ত তৈরি করে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষদেরকে আমরা নোয়াখালী জেলা ছাত্রদল এবং নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল একটি মেসেজ দিতে, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলাকে আপনারা কখনো সংঘাতে দিবেন না, সম্প্রীতির মধ্যে রাখবেন, সৌন্দর্যের মধ্যে রাখবেন এবং কি ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই টিমের সমর্থকের জন্য অনেক শুভকামনা রইল। ব্রাজিল অত্যন্ত ভালো খেলেছে এবং আক্রমণাত্মক খেলা খেলেছে। আর্জেন্টিনা দেখেছেন একটি গোল প্রায় জোর করে ক্ষমতা প্রয়োগ করে, যেহেতু আমরা জেলা দায়িত্বে রয়েছি তাই আমরা তাদেরকে ছাড় দিয়েছি। কারণ আমরা চাই যে তারা এগিয়ে আসুক, খেলাধুলার মধ্যে থাকুক এবং বিভিন্নভাবে আমরা এই খেলার মধ্যে বার্তা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে যারা কিশোর গ্যাং রয়েছে এবং মাদক কারবারি রয়েছে, মাদক সেবনকারী রয়েছে, সবাই যেন খেলাধুলার মধ্যে থাকে, শারীরিক চর্চা করি এবং কি আমাদের পাশাপাশি মন এবং মানসিকতা দুটোই আমাদের যেন ভালো থাকে। সেজন্যই আমরা এই নোয়াখালী জেলা ছাত্রদলের পক্ষ থেকে যে খেলাটি আয়োজন করছি, এই খেলার মাধ্যমে আমরা সকল শ্রেণী পেশার মানুষ এবং কি আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সকল ভাইদেরকে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই। আজকের যে খেলার প্রতিভা এবং এই ক্রীড়াঙ্গনে দেখা যাচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা শৈশব কিশোর এর দিনগুলো আবার ফিরে আসতেছে এবং তরুণদের জন্য একটা মেসেজ যাচ্ছে আগামীতে, এই যে ক্রীড়াঙ্গনে তোমরা আসো, ক্রীড়া তোমাদের ডাকছে, ক্রীড়ার প্রতি আকর্ষিত হও, তাহলে যে শিক্ষা, মেধা এবং ক্রীড়া দিয়ে আগামীতে দেশ গড়া খুব সুন্দর হবে। আমি ধন্যবাদ জানাবো নোয়াখালী জেলা ছাত্রদলকে খুব সুন্দর একটা আয়োজন করার জন্য। এতে করে আমাদের জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের খেলোয়াড়বৃন্দ বা নেতৃবৃন্দ যারা আছে সবাই একটা বন্ধন ভাতৃত্ববোধের সৃষ্টি হয়েছে। আমি আশা করবো নোয়াখালী জেলা ছাত্রদল এভাবে আরও স্টেপ বাই স্টেপ খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। খেলা দেখে আসলে খুবই ভালো লাগছে। আর নোয়াখালীতে ইদানিং সময় দেখা যাচ্ছে যে কিশোর গ্যাংয়ের খুবই উৎপাত বা টিজিং সহ এগুলো বেড়ে চলেছে। তো জেলা ছাত্রদলের একটি বার্তা হচ্ছে যে আমরা সবাই মাঠে ফিরি, সন্ত্রাস মাদক থেকে দূরে থাকি। তো এই স্লোগানকে সামনে রেখে আজকে যে খেলাটা অনেক সুন্দর একটি খেলা হয়েছে, সবাই একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ উপভোগ করেছে।